নমস্কার, গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব ঠাকুমার ঝুলি থেকে পঙ্কবতীর গল্প। এক সওদাগরের 7 ছেলে আর এক মেয়ে ছিল। ছেলে মেয়েদের মধ্যে মেয়েটি সকলের ছোট। মেয়েটির নাম পঙ্কাবতী। ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পর সওদাগর আর তার স্ত্রী মারা গেল। বড় 7 ভাই বোনটিকে খুব ভালোবাসত, কিন্তু 7 বউয়ের মধ্যে একমাত্র ছোট বউ ছাড়া আর কেউ তাকে দেখতে পারত না। ছোট বউটি পঙ্কাবতীর সমবয়সী ছিল। বুড়ো সওদাগরের মৃত্যুর পর তার 7 ছেলে বিদেশে বাণিজ্য করতে গেল। যাওয়ার সময় তারা নিজের স্ত্রীকে বলে গেল, আমরা বিদেশে যাচ্ছি, পঙ্কাবতীকে খুব যত্ন করো, ও আমাদের সকলের ছোট, দেখো ওর যেন কোনো কষ্ট না হয়। আর আমরা ফিরে আসবার আগে পঙ্কাবতীকে যেন তার শ্বশুর বাড়িতে পাঠানো না হয়। 7 ভাই চলে গেলে বড় 6 বউতে মিলে পঙ্কাবতীকে নানা রকম কষ্ট দিতে লাগলো। এইরকমভাবেই কিছুদিন যায়। একদিন পঙ্কাবতীর শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য পালকি এলো। বউয়েরা বলল, ওর দাদারা ফিরে না এলে পাঠানো হবে না। তখন যে পালকি নিয়ে এসেছিল সে বলল, বাড়িতে বিয়ে আছে, তাই বউকে নিতে এসেছি, বিয়ে হয়ে গেলে 2-4 দিন পরেই আবার দিয়ে যাব। পঙ্কাবতী শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। সে জানতো তার বড় বৌদির খুব ভালো একটা লাল রঙের শাড়ি আছে। সে বলল, বৌদি, তোমার লাল শাড়িটা দেবে? আমি শ্বশুরবাড়ি গিয়ে বিয়ে রাত্রিরে পরব। বড় বউ বলল, আচ্ছা নিয়ে যাও, কিন্তু সাবধান, যদি আমার শাড়িতে একটু দাগ লাগে তাহলে আমি তোমাকে ঢেকিতে কুটে চালুনে চেলে সার কুড়ে ফেলে দেব। পঙ্কাবতী বলল, না না, তোমার শাড়ি খারাপ হবে না, খারাপ হয়তো তোমার যা ইচ্ছে হয় তাই করো। পঙ্কাবতী শ্বশুরবাড়ি গেল। যাওয়ার সময় বড় বউয়ের শাড়িটি নিয়ে গেল। তারপর বিয়ের দিন যেমনি সেই শাড়ি বের করে পরেছে, অমনি তার এক ননদ ঠাট্টা করে তাতে একটু হলুদ লাগিয়ে দিল। তা দেখে পঙ্কাবতীর খুব ভয় হলো। সে প্রায় কাঁদতে কাঁদতে বলল, কি করলে বলো তো, এটা বড় বৌদির শাড়ি, শাড়িতে দাগ লেগেছে দেখলে বড় বৌদি আমাকে ঢেঁকিতে কুটে চালুনে চেলে সার কুড়ে ফেলে দেবে। শ্বশুরবাড়ির লোকেরা তার কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি ছেলে মানুষ কি না, তাই তোমাকে ভয় দেখিয়েছে, তাও কি কেউ পারে? তুমি কেঁদো না, তোমার কোনো ভয় নেই। বিয়ে হয়ে গেলে পঙ্কাবতী বাপের বাড়ি ফিরে এলো। সে পালকি থেকে নামতে না নামতেই বড় বউ এসে বলল, পঙ্কাবতী, আমার শাড়ি দেখি। তখন পঙ্কাবতী ভয়ে ভয়ে তা বের করে দিল। দেখে তো বড় বউ একেবারে ক্ষেপে গেল। সে চোখ লাল করে বলল, যেমন তুমি আমার ভালো শাড়িটা নষ্ট করেছ, আমিও তোমাকে ছাড়ব না, এখনই তোমাকে ঢেকিতে কুটে চালুনে চেলে সার কুড়ে ফেলে দেব। তখন বড় 6 বউ মিলে তাকে ঢেকিতে কুটলো, তারপর চালুনে চেলে সার কুড়ে ফেলে দিল। ছোট বউ বললে, এমন কাণ্ড করতে আছে, ভাসুরেরা এসে কি বলবেন? বড় বউ বলল, তুই থাম, তোকে আর গিন্নিপনা ফলাতে হবে না। দেখতে দেখতে সার কুড়ে খুব পঙ্কার শাক গজিয়ে উঠল। একদিন পঙ্কাবতীর এক মাসি এসে উপস্থিত। মাসি বাড়িতে পা দিয়ে জিজ্ঞেস করল, কই পঙ্কাবতী কোথায়? দিদির বড় আদুরে মেয়ে, তাই একবার তাকে দেখতে এলাম।
বড় বউ উত্তর দিল, পঙ্কাবতী শ্বশুরবাড়ি গিয়েছে। তারপর পঙ্কাবতীর মাসি এদিক ওদিক বেড়াতে বেড়াতে দেখতে পেল সারকুড়ে খুব লকলকে পঙ্কার শাক হয়েছে। দেখেই মাসি বলল, ও বড় বৌমা, খুব ভালো পঙ্কার শাক হয়েছে দেখছি, তোমরা বুঝি একদিনও খাওনি? আচ্ছা, আজ আমি তোমাদের পঙ্কার শাক রেঁধে খাওয়াবো। এই বলে সে যেমনি পঙ্কার শাক তুলতে গেছে অমনি যেন কে বলে উঠল, তুলো না মাসি, আমি পঙ্কাবতী, বড় বউয়ের শাড়ি পরেই আমার এ দুর্গতি। মাসি তো শাকের কথা শুনে অবাক। মাসি বউদের ডেকে সে কথা বলল। বড় বউ একটু বিরক্ত হয়ে উত্তর দিল, সারকুড়ে শাক বুঝি কেউ খায়? যত সব ঢং। এই বলে সে শাকের ঝুড়ি নদীর জলে ফেলে দিল। পঙ্কার শাকগুলি জলের উপর পড়া মাত্র একটি পদ্মফুল হয়ে ভাসতে লাগলো। এদিকে পঙ্কাবতীর দাদাদের নৌকা এসে পড়ল। বনের জন্য কত দেশ থেকে তারা কত নতুন নতুন জিনিস এনেছে। নৌকা যখন ঘাটের কাছাকাছি এসেছে তখন বড় ভাই দেখল একটা সুন্দর পদ্মফুল ভেসে চলেছে। অত বড় পদ্ম সে আর কখনো দেখেনি। সে ছোট ভাইকে ডেকে বলল, ওই পদ্মফুলটা তুলে আনতো, ওটা পেলে পঙ্কাবতী ভীষণ খুশি হবে। ছোট ভাই দাদার কথায় নৌকা বেয়ে ফুল তুলতে গেল। যেমনি সে হাত বাড়িয়েছে অমনি পদ্মফুলটি সুর করে বলে উঠল, তুলো না দাদা, আমি পঙ্কাবতী, বড় বউয়ের শাড়ি পরে আমার এ দুর্গতি। পদ্মফুলের কথা শুনে ছোট ভাই তো অবাক। সে তখনই তার দাদাদের ডেকে আনলো। তারা একে একে পদ্মফুলটি তুলতে গেল আর ফুলটি সকলকে সেই একই কথা বলতে লাগলো। তখন তারা 7 ভাই 7খানা নৌকা দিয়ে ফুলটিকে ঘিরে ফেলল। তারপর বড় ভাই ফুলটি হাতে ধরে যেই বোটা ছিঁড়েছে অমনি পঙ্কাবতী সেই ফুলের ভেতর থেকে বেরিয়ে এসে তার বড় ভাইয়ের নৌকার উপর উঠল। এই আশ্চর্য ব্যাপার দেখে সকলে তো চমকে গেল। বড় ভাই বলল, পঙ্কাবতী, তুমি কেমন করে এলে? তখন সে তার দাদাদের বাণিজ্যে যাবার পর থেকে যা যা ঘটেছিল সব কথা বলল। সব শুনে তার দাদারা পঙ্কাবতীকে আর এক বাড়িতে লুকিয়ে রেখে নিজেদের বাড়িতে গেল। বাড়িতে ঢুকেই তারা জিজ্ঞেস করল, পঙ্কাবতী কোথা? 6 বউ বলে উঠল, সে শ্বশুর বাড়ি গিয়েছে। অমনি পঙ্কাবতীর শ্বশুর বাড়িতে লোক পাঠানো হলো। লোক ফিরে এসে বলল, পঙ্কাবতী বিয়েতে সেখানে গিয়েছিল বটে, কিন্তু 3-4 দিন পরেই আবার চলে এসেছে। তখন ছোট বউকে জিজ্ঞেস করা হলো। ছোট বউ যা যা ঘটেছিল সব খুলে বলল। তখন 7 ভাই রেগে একেবারে অগ্নিশর্মা। তারা বেশ বুঝল যে এই 6 রাক্ষসী তাদের একমাত্র আদরের বোনকে মেরে ফেলেছে। তখন ওই 6 রাক্ষসীর উচিত সাজার জন্য বন্দোবস্ত হলো। 6টি গর্ত করে নিচে কাটা উপরে কাটা দিয়ে তাদের 6 জনকে পুঁতে ফেলে তবে ভাইয়েরা জলগ্রহণ করল। পঙ্কাবতীর 6 ভাইয়ের আবার বিয়ে হলো। নতুন বউরা পঙ্কাবতীকে আপন বোনের মতোই ভালোবাসতে লাগলো। নমস্কার, এতক্ষণ শুনছিলেন ঠাকুমার ঝুলি থেকে পঙ্কাবতীর গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগির আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।